আমরা সকলে টিভির পর্দায় ভিভিআইপি ব্যক্তিদের কনভয়ে দেখেছি এবং তাদের সুরক্ষায় দেখেছি বহু রকম কমান্ডো বাহিনী, এসপিজি, এনএসজি গ্রুপের সদস্যরা আছে। আজকের পর্বে জানব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে ভিভিআইপি ব্যক্তিরা কেমন নিরাপত্তা পেয়ে থাকেন এবং সেই জেড প্লাস, জেড, ওয়াই প্লাস, ওয়াই, এক্স, এসপিজি, পিবিজি এইসব নিরাপত্তা বিষয়গুলি ঠিক কেমন হয়, তার কত খরচ হয়, তার অদ্ভুত অজানা গল্পকথা শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্যে স্বরাষ্ট্র দপ্তরের দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড বুক এবং অফিসিয়াল ডকুমেন্ট আছে। একটি হলো ব্লু বুক এবং অপরটি হলো ইয়েলো বুক। এই ব্লু বুকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নির্দিষ্টভাবে বলা আছে এবং ইয়েলো বুকে অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা কেমন দেয়া হবে তা বলা আছে। ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে প্রথমে আছে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। 1985 সালের 8ই এপ্রিল তৈরি করা এই এসপিজি গ্রুপের সদস্যরা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকটি দেখেন। প্রায় 3000 সদস্য বিশিষ্ট এই স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যদের চয়ন করা হয় সিআইএসএফ, বিএসএফ এবং সিআরপিএফ থেকে। ভারত সরকারের কোষাগার থেকে প্রায় দৈনিক 1,20,00,000 টাকা খরচ হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়ার জন্যে। স্পেশাল প্রোটেকশন গ্রুপের প্রায় 100 জন কমান্ডো সবসময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যেমন বেলজিয়ামের 3.5 কেজি অ্যাসল্ট রাইফেল, এফএনএফ 2000 অ্যাসল্ট রাইফেল, সেমি অটোমেটিক পিস্তল, 17mm রিভলভার, বুলেট প্রুফ জ্যাকেট ইত্যাদি থাকে এই এসপিজির কাছে এবং তার সাথে সাথে সকলেই মার্শাল আর্টে পারদর্শী। এরপরে আসে জেড প্লাস ক্যাটাগরি। এই জেড প্লাস ক্যাটাগরিতে দেশের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আরও ভিভিআইপি ব্যক্তি যেমন মুকেশ আম্বানি এবং অন্যান্য বলিউড সেলিব্রিটি শাহরুখ খান, আমির খান এদেরকে কিন্তু এই জেড প্লাস ক্যাটাগরি দেওয়া হয়। এই জেড প্লাস ক্যাটাগরিতে খরচ হয় প্রত্যেক মাস হিসেবে 20 লক্ষ টাকা। এই জেড প্লাস ক্যাটাগরিতে 55 জন নিরাপত্তা কর্মী থাকে এবং তার মধ্যে 10 জন হলেন এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ভারতের প্রায় 40 জন ভিভিআইপি ব্যক্তিকে এই জেড প্লাস ক্যাটাগরি দেওয়া হয়। এই নিরাপত্তায় 5টি গাড়ির কনভয়ে থাকে এবং সেখানে একটি গাড়ি জ্যামার বিশিষ্ট হয়ে থাকে। এর পরের স্তর হলো জেড ক্যাটাগরি, যেখানে 22 জন অফিসাররা নিরাপত্তা দিয়ে থাকে, তার মধ্যে থাকে 4 জন এনএসজি কমান্ডো। এখানেও অত্যাধুনিক যন্ত্রপাতি, পিস্তল, রাইফেল ইত্যাদি ব্যবহার করা হয়। এই জেড ক্যাটাগরিতে খরচ হয় 15 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে। উল্লেখ্য এখানে বলার আনুমানিক 200 থেকে 300 জন ব্যক্তিদেরকে এই ভিভিআইপি নিরাপত্তা প্রদান করা হয় এবং সম্পূর্ণ খরচা ভারত সরকারের কোষাগার থেকে হয়ে থাকে। তবুও ব্যতিক্রম কিছু কিছু ব্যবসায়ী যেমন মুকেশ আম্বানি এই নিরাপত্তার খরচটি নিজেই বহন করে থাকেন। এরপরে আসে ওয়াই প্লাস গ্রুপ, যে গ্রুপে 11 জন সদস্য নিরাপত্তা দেন এবং 2টি এনএসজি কমান্ডো অফিসার এখানে থাকেন এবং 3 জন পার্সোনাল সেক্রেটারি অফিসার থাকেন। 2 থেকে 3টি গাড়ির কনভেও এখানে যায় এবং এই ওয়াই প্লাস গ্রুপের জন্য প্রত্যেক মাসে খরচ হয় 12 লক্ষ টাকা করে। ওয়াই গ্রুপের ক্ষেত্রে 8 জন সদস্য বিশিষ্ট নিরাপত্তা কর্মী থাকেন, তার মধ্যে 1 জন হয় এনএসজি গ্রুপের কমান্ডো এবং 2 জন পার্সোনাল সেক্রেটারি অফিসার এবং তারা অত্যাধুনিক পিস্তল, গান, রাইফেল ইত্যাদি ব্যবহার করে থাকেন। এটিও 2 থেকে 3 গাড়ির কনভয়ে হয়ে থাকে এবং এর জন্য খরচ হয় মাসে 10 লক্ষ টাকা করে। সবথেকে নিরাপত্তার শেষ স্তরে থাকে এক্স ক্যাটাগরি, যেখানে সাধারণত 2 থেকে 3 জন পুলিশ কর্মী এবং 1 জন পিএসও পার্সোনাল সেক্রেটারি অফিসার
তারা কিন্তু সেই ভিআইপি ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে থাকেন এবং সেখানে স্টেট গান 9mm পিস্তলের ব্যবহার করে থাকে নিরাপত্তা কর্মীরা। সাধারণত সিআরপিএফ অফিসাররা তারাই কিন্তু Y+Y এবং X ক্যাটাগরির নিরাপত্তা দেখেন। ভারতের অন্যতম আর একটি নিরাপত্তা বাহিনী হলো পিবিজি বা প্রেসিডেন্ট বডিগার্ড। ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনারা তারা রাষ্ট্রপতিকে নিরাপত্তা দিয়ে থাকেন। আমরা সকলেই দেখেছি যে আর্মির ঘোড়সওয়ার বাহিনী এই রাষ্ট্রপতির নিরাপত্তা দেন। সেখানে 4 জন অফিসার র্যাঙ্কের, 20 জন জুনিয়র অফিসার র্যাঙ্কের এবং 198 জন সেনা অফিসাররা এই রাষ্ট্রপতির নিরাপত্তার দিকটি দেখেন। ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসাররা এই রাষ্ট্রপতি নিরাপত্তার সুরক্ষা দেন। সেখানে রাষ্ট্রপতি 50টি গাড়ি ব্যবহার করে, যার মধ্যে আছে ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ, টাটা সাফারি, স্করপিও, লেবুজিন, এছাড়া রয়্যাল এনফিল্ড বাইক ইত্যাদি। আজকের পর্বে জানলাম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, তার অদ্ভুত অজানা কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন